মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা প্রভু দয়ামের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে একটু মাত্র প্যানা চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরস্য ছিল হতো কোনো কিছু সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রোজা আমার ভক্তি চুম্বন রেখে বিশ্ব জাহানের যত ওলিয়া উলিয়া প্রিয় পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার ভক্তি রেখে আজকে হযরত শাহ সুলেমান লেংটা রহমতুল্লাহ আলাইহি লেংটা বাবার নামে যে ধর্মীয় অনুষ্ঠান হযরত দারওয়া শাহ সুলেমান লেংটা দরবারে ভক্তি চুম্বন রেখে যিনি অনুষ্ঠানটির আয়োজন করেছেন, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গান প্রেমিক গান পাগল একজন মানুষ জনাব হাজী মোহাম্মদ আবু সিদ্দিক সেটি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, তারা চলে গেছে, সকল নেতৃবৃন্দের প্রতি সালাম শ্রদ্ধা রেখে হাজী আবু সিদ্দিক ভাইয়ের যত বন্ধু মহল অনেকে আমার মুখ চেনা নাম জানা নাম ধরে বলতে গেলে সবার নাম বলতে হবে, সকলের প্রতি এক বাক্যে সালাম শ্রদ্ধা রেখে প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী পর্দানিসীন মা বোনেরা হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। দেশ জাতি সমাজ সভ্যতার জন্য যারা প্রাণ দিয়ে আমাদেরকে বাংলা মায়ের করে রেখে গেছেন, 52 ভাষা থেকে 71 মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ অসংখ্য মা বোন হারিয়েছে তাদের সংগ্রাম, সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাই যুদ্ধরত মুক্তিযোদ্ধা এখনো যারা আমাদের মাঝে বেঁচে আছেন, আরো শ্রদ্ধা জানাই ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহের মাজারে শ্রদ্ধা জানাই, বিশ্বকবি রবি ঠাকুরের সমাধিতে শ্রদ্ধা জানাই, আত্মার বিজ্ঞানী লালন সাহির দরবারে শ্রদ্ধা জানাই, আলেকজান্ডার বেশ মালিকগণ দাদাগো খালেকগণ তাদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের মাটিতে অসংখ্য ওলিয়া উলিয়া জ্ঞানী গুণীজন বিচরণ করেছে, যারা সকল অলিদের দরবারে আমার মস্তক অবনত করে আমি যার হাতে করি যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে এভাবে গান করতে পারতাম না, আপনাদের এই সময় মুখগুলি আমার দেখা হতো না। আমার দয়া দিয়ে মুক্তিযোদ্ধা মাতাল কবি রাজ্জাকগণ রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার সকল প্রতি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।